চিনি তো আমাকে বিশ্বাসই করছে না, চিনতেও পারছে না। ওকে বলেছিলাম ছবি দেখাবো, কিন্তু কিন্তু এখন যদি দ্রোণ সত্যি আমাকে ছবিটা না পাঠায়। ছবি পাননি তাই তো? তাই খুব চিন্তায় পড়ে গেলেন। কি করে পাবেন? আপনি তো আমাকে মিথ্যে কথা বলছেন, আপনি আমাকে চেনেনই না। তাহলে আমার ছবি আপনি কোথা থেকে পাবেন বলুন তো? শুধু শুধু আপনি আমাকে এখানে নিয়ে চলে এলেন, আবার বলছেন আপনার বাড়ির ভেতরে ঢুকতে। নিশ্চয়ই আপনার কোনো বদমতলব আছে। না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। না না, শোনো শোনো, তুমি এক্ষুনি চলে যেও না, আমাকে একটু সময় দাও, মানে একটু আমাকে চেষ্টা করতে দাও। কোনো প্রশ্নই ওঠে না। আমি যখন বুঝে গেছি আপনি আমাকে মিথ্যে কথা বলছেন, তখন এখানে আর আমি কোনো সময় নষ্ট করব না, এক মুহূর্ত না। শোনো চিনি, খবরদার, আপনি আমাকে ওই নামে ডাকবেন না, কিছুতেই না। আর আপনি আমার পেছনও নেবেন না, তাহলে কিন্তু এবার আমি চিৎকার করব। কি করি আমি এখন? যদি আবার সত্যি সত্যি চলে যায়, আর তো খুঁজেই পাবো না ওকে। দ্রোণ প্লিজ, একটা ছবি অন্তত। এসে গেছে ছবি, ছবি এসছে, ছবি এসছে। এই যে, এই দেখো। সত্যি তো, এটা আমার ছবি। এই যে দেখো, আমিও আছি, আমি আছি। এবার বিশ্বাস হলো তো যে আমি তোমাকে আগে থেকেই চিনি? এটা তোমার বিয়ের ছবি। আমি বেশ বুঝতে পারছি তুমি তোমার অতীত ভুলে গেছো। তোমার অতীত আমি একমাত্র তোমাকে দিতে পারি। তুমি আমাকে বিশ্বাস করে একবারের জন্য বাড়িতে চলো। এসো এসো। এত বছর পর কেন? এত বছর পর এসব প্রসঙ্গ আসছে কেন? যে ঘটনাটাকে আমি ভুলতে চাইছি, যাকে আমি ভুলতে চাইছি, বারবার বিভিন্ন ঘটনায় তার কথা মাথায় আসছে কেন? কেন? এসো মা, এসো এসো। তোমায় দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব ক্লান্ত, তোমার শরীরটা ঠিক নেই। ঠিক আছে, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, তুমি এখানেই খাওয়া দাওয়া করে এই ঘরে ঘুমিয়ে পড়ো, কেমন? বাকি কথা কাল সকালে হবে। দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।